السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم الباقي وغيره لا يدوم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من للنجاة يوم، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي فتح الله بدينه الفرس والروم. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه ما هطلت الغيوم وتزينت النجوم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, জেনে রাখো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তো আল্লাহরই। তোমরা যাতে লিপ্ত আছো তিনি তা অবশ্যই জানেন। আর যেদিন তাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা যা করত। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে সর্বজ্ঞানী। ওমসালাল লেবার সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূরের সর্বশেষ আয়াত, একটি মাত্র আয়াত 64 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসমান ও জমিন সহ সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, এবং এই হায়াতের পর আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং প্রত্যেকটি আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সমাজ ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার। সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার, রাজত্ব হচ্ছে আল্লাহ তাআলার। এজন্য ইবাদত শুধু আল্লাহ তাআলার চলবে। এই বিষয়টি কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা হুদের শেষের আয়াতে বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলার, গায়ব আল্লাহ তাআলার। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু। সব বিষয় আল্লাহর দিকে ফিরে যাবে। যেহেতু সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। ইবাদত চলবে শুধু সেই আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি করেছেন, তারই হুকুম চলবে, তারই আইন চলবে। এবং আমরা আল্লাহর হুকুম মানছি কিনা আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু জানি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সৃষ্টি করে যে আমাদেরকে বলছেন তার হুকুম অনুযায়ী চলতে হবে। এখন তার হুকুম অনুযায়ী চলছে কিনা আল্লাহ সব খবর রাখছেন, এবং সেই খবর রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা আমাদের ডানে বাম দুইজন রেখেছেন, আর সর্বক্ষণ সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ক্বাদ ইয়ালামু মা আনতুম আলাইহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কাজে লিপ্ত আছো, যে কাজ তোমরা করো, সে বিষয়ে আল্লাহ তাআলা অবশ্যই জানেন। আল্লাহ গাফিল নন। সৃষ্টি করে আমাদেরকে বললেন এইভাবে চলতে হবে, এখন সেভাবে চলছে কিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর রাখা হচ্ছে। ঈমান আনলাম, দাবি করলাম, তখন সে ঈমান অনুযায়ী আমল করছে কিনা, না আমাদের মধ্যে নিফাকি আছে, অমিল আছে। ক্বাদ ইয়ালামু মা আনতুম আলাইহি। আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর রাখা হচ্ছে। ক্বাদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ঈমানের দাবি করার পর দ্বীনের কাছ থেকে কারা কেটে পড়ে, চলে যায়, কাদের মেহনত নেই, ত্যাগ নেই, কুরবানি নেই, আল্লাহ তাআলা জানেন। আল্লাহর ইবাদত কারা করে আর কারা করতে চায় না, এই মনের খবরটি কে জানেন? আল্লাহ তাআলা বলেছেন তার হুকুম মানতে, এখন মানছি কিনা খবর রাখা হচ্ছে। ক্বাদ ইয়ালামু মা আনতুম আলাইহি। তোমরা যে কাজে লিপ্ত আছো সব কিছু আল্লাহ তাআলা জানেন। কথাটি গোপনে বলি বা প্রকাশ্যে বলি, কাজটি রাতে করি বা দিনে করি, আল্লাহ থেকে তো কোনো কিছু অগোচরে রাখা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য সবই সমান, দিনের কাজ রাতের কাজ।
প্রকাশ্য এবং গোপন, যত কাজ যত কথা আমি আপনি বলি করি। سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار। সাওয়া, আমরা এই দেশে বলি সাওয়া সাওয়া, মানে সমান সমান। আল্লাহ বলছে সাওয়া মিনকুম, আল্লাহর জন্য সবই সমান তোমাদের মধ্যে। মান আসাররাল কাউল, কেউ যদি কোনো একটি কথা গোপনে বলে, ওমান জাহারা বিহি, বা জুড়ে বলে, প্রকাশ্যে বলে, ওমান হুয়া মুস্তাখফিম বিল্লাইল, যে রাতে গোপনে কোনো একটি কাজ করে, ওয়াসারিবুম বিন্নাহার, দীপালোকে সবার সামনে কেউ কোনো একটি কাজ করলো, দিনে দুপুরে বা রাতে গোপনে, সবই আল্লাহর জন্য সমান। আল্লাহ খবর রাখেন আপনি কি করেন, আপনি কি দেখেন, আপনি কি শুনেন, আপনি কি বলেন, সব আল্লাহর পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কাদ ইয়ালামু মা আনতুম আলাই, আপনি তিলাওয়াত করছেন না করেন না, আপনি নামাজ পড়েন নাকি পড়েন না, ইবাদত করেন নাকি করেন না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সবই আল্লাহ জানেন। ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন, ওয়ামা তাকুনু ফি শা'ন, আপনি যে কাজেই লিপ্ত হন না কেন, যে আমলই করেন না কেন, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন, বা কোরআন থেকে যখন আপনি তিলাওয়াত করেন, ওয়ালা তা'মালুনা মিন আমাল, বা যে আমলি যে কাজই আপনি করেন, ইল্লা কুন্না, যে আমলে আপনি করেন না কেন, আল্লাহর পক্ষ থেকে শুহুদান ইজ তুফিদুনা ফি, সাক্ষী থাকে, উপস্থিত থাকে সব নোট করার জন্য, সব লেখার জন্য। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন আপনি দাঁড়িয়েছেন নামাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি সুজুদ করছেন, রুকু করছেন, সবই আল্লাহ দেখেন আর শুনেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, সব আল্লাহ শুনেন, সব আল্লাহ জানেন। আমরা বলি না সিররি নামাজ, জাহরি নামাজ, এটা আমার আপনার জন্য সিররি জাহরি, আল্লাহর জন্য সিররি জাহরি কিছু নেই। আপনার সিররিটা আল্লাহ শুনেন, আল্লাহ আপনার জাহরিটাও শুনেন। মাগরিবের তিলাওয়াত শুনেন, যোহরের তিলাওয়াত আল্লাহ শুনেন। হ্যাঁ, পিছনে মুক্তাদিরা শুনে না, ইমাম সাহেব কি পড়ে, তো আল্লাহর জন্য সবই সমান। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব আল্লাহর জন্য সৃষ্টি করে আল্লাহ খবর রাখছেন। আল্লাহ সেই হুকুম অনুযায়ী আমি আপনি জীবন যাপন করছি কিনা। কাদ ইয়ালামু মা আনতুম আলাই, কাপড় দিয়ে যখন আপনি আপনার শরীর ঢেকে ফেলেন, কম্বল দিয়ে, চাদর দিয়ে, সেখানে আপনি কি দেখছেন ফেসবুকে, ইউটিউবে, গোপনে মানুষ কি কাজ করছে সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তোমরা কাপড় দিয়ে ঢেকে কি কাজ করো। তুমি ভাবছো মানুষের আড়ালে চলে গেছে, তার মানে কি আল্লাহ থেকে আড়ালে যাওয়া যাবে? কোরআনের মধ্যে আল্লাহ বলেন আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম, যখন তারা কাপড় দিয়ে, চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে, এবং মানুষ নিজেকে ঢাকে সাধারণত কোনো একটি অপকর্ম করার জন্য, নিজেকে আড়ালে নিচ্ছেন কাদের থেকে? মানুষ থেকে। কিন্তু আল্লাহ থেকে তো আপনি নিজেকে আড়ালে নিতে পারবেন না। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আপনার গোপন এবং প্রকাশ্য সবই আল্লাহর নিকট সমান। আল্লাহ আপনাকে সৃষ্টি করে, আমাকে সৃষ্টি করে আইন দিয়েছেন, হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, সে আলোকে চলতে হবে। চলছে কিনা? আল্লাহ থেকে আড়ালে, ওয়ালের পিছনে, পাহাড়ের পিছনে, সমুদ্রের তলদেশে, আসমানের উপরে চলে গেলেন, আল্লাহ থেকে আড়ালে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সৃষ্টি করে বলে দিয়েছেন এভাবে কাজ করো, পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমাকে ক্যামেরা দ্বারা সব তোমার দেখা হচ্ছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপর দুইজন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক, তোমরা যা করে সব তারা জানেন, আল্লাহ তাআলা বলেছে। এখন সব লেখা হচ্ছে, আর যেদিন তোমাদেরকে আল্লাহর নিকট তোমরা ফিরে যাবে, সেদিন আল্লাহ সব বলে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে এই রেকর্ড তোমাদের সামনে পেশ করা হবে। তাই আল্লাহ তাআলা আলোচনাতে বলেন قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا, তোমরা যা করো সব আল্লাহ জানেন, আর যেদিন তোমরা আল্লাহর নিকট ফিরে যাবে, যেদিন তারা আল্লাহর নিকট ফিরে যাবে, সেদিন আল্লাহ তাদেরকে সব বলে দিবে। এমন নয় যে আপনি আমল করেছেন, রেকর্ড আল্লাহর কাছে ছিল, এখন রেকর্ডটা হেরে গেছে, ডিলিট হয়ে যায় না আমাদের থেকে, ডিলিট হয়ে গেছে। বা আপনি ঘর পরিষ্কার করতে গিয়ে খাতাগুলো আপনি অনেক কিছু ফেলতে গিয়ে জরুরি খাতাও আপনি ফেলে দিয়েছে, এখন ফেরেশতারা খুঁজে পাচ্ছে না আপনি গত বৃহস্পতিবার কী আমল করেছেন,
গত বছর আপনি কি আমল করেছেন, গত রমজানে আপনি রোজা রেখেছিলেন, তিলাওয়াত করেছিলেন, রেকর্ডটা ছিল, রেকর্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন হবে না। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউরজাউনা ইলাইহি, যেদিন তোমরা আল্লাহর নিকট ফিরে যাবে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তোমার ভালো মন্দ সব কাজ পাই পাই করে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, সামনে মানুষ যে আমল পেশ করেছে এবং পিছনে, প্রকাশ্যে গোপনে, আগে পরে, দিনে রাতে, সব আমল তার সামনে দেখানো হবে। সবই সে তার সামনে দেখতে পাবে, সে কি কি কাজ করেছে, কি কি কথা সে বলেছে। মানুষ তখন অবাক হবে, আমি তো ভেবেছিলাম এটা কেউ জানে না, এটা ফেরেশতারা জানলো কি করে। শুরু থেকে ছোট আমল যেগুলো চোখ দ্বারা দেখা যায় না, সাধারণ চোখ দ্বারা, এটাকে আরবিতে যাররাহ বলা হয়, অণু পরিমাণ বলা হয়েছে। অণু সবচেয়ে ছোট থেকে ছোট যে জিনিস বর্তমানে বিজ্ঞান বলছে, এটা হচ্ছে যাররাহ, অণু বাংলায় বলা হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন এই জিনিসটা তুমি দেখতে পারবে কিয়ামতের দিন। দুনিয়াতে আমল করেছে ভেবেছো, এটা কেউ দেখে নাই। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ যদি কোনো আমল হয়, এটাকে আমরাও বাংলায় বলি ভাই যাররা বরাবর আমল, এটা আরবি হলে এটা আমরা বাংলা অনেক সময় ব্যবহার করি। এই যাররা বরাবর আমল, ভালো হোক মন্দ, খায়রান যদি হয় বা শাররান যদি হয়, ভালো মন্দ সবগুলো কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষ থেকে ফেরেশতারা বলে দিবে। তখন মানুষ বলবে এ কেমন কিতাব, এ কেমন রেকর্ড। আমি তো বলেছিলাম শুধু বড় বড় আমলগুলো, হেডলাইনগুলো লেখা আছে, গুরুত্বপূর্ণ আমলগুলো লেখা আছে। এখন দেখা যায় ছোটো থেকে ছোটো সব কিছু এখানে নোট করা হয়েছে। ওয়াউদিআল কিতাব, মানুষের সামনে তার কিতাব, তার আমল নামা, তার রিপোর্ট রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, এই কিতাবের রেকর্ডটা দেখে, কিতাবে যা লেখা আছে, গত বুধবার 4টা থেকে 4:30 পর্যন্ত ইউটিউবে কি দেখেছেন, ফেসবুকে আপনি কি দেখেছেন, কি চ্যাট করেছেন, কি মেসেজ লিখেছেন, কি পোস্ট করেছেন, কি কমেন্টটা পর্যন্ত, লাইকটা পর্যন্ত সেখানে থাকবে। ফাতারাল মুজরিমিন, অপরাধীরা তখন শুধু মাথায় হাত দিবে আর আতঙ্কে সন্ত্রস্ত হবে, ভয়ে ভীত হবে এবং বলবে ইয়া ওয়াইলাতানা, আমাদের দুর্ভোগ, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা এখন ধ্বংস হব। মা লিহাদাল কিতাব, কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, সগীরা বলে ছোটকে, ছোট থেকে ছোট আমল, ওয়ালা কাবীরা, বড় থেকে বড় আমল, সবই থেকে এখানে সেভ করা হয়েছে, নোট করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যত আমল করেছে সব তার সামনে হাজির পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপর জুলুম করেন না। করেছিল আব্দুল করিম, চালিয়ে দেওয়া হয়েছে আব্দুল খালিকের নামে। এরকম হবে না, দুনিয়াতে হয়। একজন অপরাধী, তাকে ধরার জন্য পুলিশকে যখন বেশি প্রেশার দেওয়া হয়, ওই অপরাধীকে খুঁজে পাচ্ছে না, তখন রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে আসে। অপরাধ করেছে একজন, পুলিশ তার সফলতা দেখাবার জন্য আরেকজনের নামে চালিয়ে দেয় যে আমরা তো অপরাধীকে ধরতে পেরেছি, আসলে এই বিচার একবারে নির্দোষ ছিল, অপরাধ ছিল। তার উপর আরেকজন আসলে অপরাধীকে সে ধরতে পারছে না। আল্লাহ তাআলা এমন নন। আল্লাহ বলছেন আমি ছোটো থেকে ছোটো, বড় থেকে বড় আমল সব নোট আমার ফেরেশতারা করেছে, তাই বলে তুমি করো নাই, তোমার নামে অপরাধ চালিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। আবার তুমি কষ্ট করে রোজা রেখেছো, পুরো দিন তুমি খাবার খাওনি, পুরো রাত ইবাদত করেছো, তিলাওয়াত করেছো, কিয়াম করেছো, জিকির করেছো, দিনে বৈঠকে বসেছো, দাওয়াতি কাজ করেছো, মেহনত করেছো, তুমি পুরস্কার পাচ্ছ না। দেখা যাচ্ছে যে হযরত জিবরিলের যে মামাতো ভাই আছে, অমুক নবীর যে ভাতিজা আছে, অমুক সাহাবীর যে ভাইগনা আছে, তার নামে সব তার অ্যাকাউন্টে সব ট্রান্সফার হয়ে গেছে। এগুলো দুনিয়াতে হয় কিনা, যে অমুক মন্ত্রীর ভাতিজা, অমুক এমপির শ্বশুর বাড়ির খালাতো ভাইয়ের মামাতো ভাই, ওই দাপটে যত ভালো ভালো সব তার নামে। পরকালে এগুলো হবে না। আপনি ভালো কাজ করেছেন, দুনিয়াতে আপনি যত ফকির হন, মিসকিন হন, আপনি যত অভাবী হন, বিপদে আপনি জড়িত হন না কেন, আপনার পুরা প্রাপ্যটি কিয়ামতের দিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহি ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আপনি যত আমল করেছেন, ভালো কাজ আপনারটা আপনি পাবেন, মন্দটাও আপনারটা আপনি পাবেন। আরেকজনেরটা আপনার নামে চালিয়ে দেওয়া হবে না, আর আপনার নেক আমলগুলো আরেকজনকে দেওয়া হবে না। হ্যাঁ, আরেকজনের নেক আমলটা আপনি পাবেন, সেও পাবে যদি আপনি এর কারণ হন। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে দাওয়াতি কাজ। আপনি দাওয়াতি কাজ করেছেন, আরেকজনকে নামাজি বানিয়েছে, নামাজ পড়েছে সে নামাজ পড়ে যে সওয়াব পাচ্ছে সমান আপনিও পাবেন।
কারণ তার নামাজ পড়ার আপনি কারণ ছিলেন, আপনি তাকে দাওয়াত দিয়েছেন, আপনি তাকে এই নামাজের পথে এনেছেন। আর দাওয়াতি কাজ ছাড়া স্বাভাবিক নিয়ম হচ্ছে আল্লাহ তাআলার যে যে আমল করবে, ভালো হোক মন্দ হোক, এর পুরস্কার শাস্তি সে নিজে পাবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা সব বলে দিবেন আপনি কি করেছেন। ফেরেশতাদের তো রেকর্ড আছে, জমিনও কথা বলবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা বলে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। ফেরেশতারা বলবে, তারপর জমিন বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা বলেন সেদিন জমিন কথা বলবে। জুমার দিন মাগরিবের পর, হে আল্লাহ আপনারা এই প্রিয় বান্দারা মুসাল্লাহ ভার্সিটির এই মসজিদে বসে বসে কোরআনের আলোচনা শুনছে, সুবহানাল্লাহ। তো কোরআন বলছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ নবী প্রশ্ন করেছেন আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো এই জমিনের খবর কি? জমিন আবার কি সংবাদ দিবে, খবর দিবে? তার সংবাদ হচ্ছে সে বলে দিবে, হে আল্লাহ অমুক বান্দা আমিলা কাযা ওয়া কাযা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা, অমুক বান্দা এই এই কাজ করেছে অমুক দিনে অমুক সময় অমুক স্থানে, সুবহানাল্লাহ। আবার খারাপ কথা বলেছেন, গীবত করেছেন, শুনেছেন, মানুষের দুশ্চর্চা করেছেন, সমনষ্ট করেছেন, আড্ডাখানায় আসরে বসে বসে আপনি মানুষ নিয়ে কথা বলেছেন, এটাও জমিন বলে দিবে। কিছু দুষ্ট আছে, কিয়ামতের দিন আল্লাহকে বলবে, হে আল্লাহ ফেরেশতারা আমার নামে চালিয়ে দিয়েছে, এগুলো আমি করি নাই। দুনিয়াতে ফাঁকিবাজি করতে করতে, দুই নাম্বারই দুর্নীতি পাটপাটি করতে করতে পরকালে আল্লাহর সাথে করবে। বলবে, হে আল্লাহ ফেরেশতারা এগুলো বলছে, এগুলো আসলে আমি করি নাই। জমিনেও আসলে টের পায় নাই, অন্ধকার ছিল তো, করেছে একজন, আমার নামে চালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তখন বলবেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা সব বলে দিবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে নিশ্চিত না হবে, বুঝে না নেবে আসলে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে জাহান্নাম দিবেন না। এখন তো বান্দা স্বীকার করছে না, বান্দা স্বীকার করছে। ফেরেশতারা যা লিখেছেন সে বলছে এগুলো আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে। জমিন কথা বলেছে, সে বলছে এটা জমি আমার নামে চালিয়ে দিচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন আমার তৃতীয় সাক্ষী আছে, তৃতীয় সাক্ষীকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। বান্দা নিজে বুঝতে হবে যে আসলে সে কাজ করেছে, সে তো মনে মনে জানে এবং আল্লাহও জানেন, সে জানে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সবার সামনে প্রমাণিত না হবে লোকটা অপরাধী, আল্লাহ কাউকে জাহান্নাম দিবেন না। তৃতীয় সাক্ষী হচ্ছে আল্লাহ তাআলা এই অপরাধীর হাতকে বলবেন হাত কথা বলো, পাকে বলবেন পা কথা বলো, চোখকে বলবেন চোখ কথা বলো, কানকে বলবেন কান কথা বলো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের জবানকে বন্ধ করে দিব। নাখতিমু আলা আফওয়াহিহিম, হাতকে বলবেন হে হাত কথা বলো, হাত বলবে হে আল্লাহ জমিন যা বলেছে তা সত্য, ফেরেশতারা যা লিখেছে সব সত্য, আপনি আমাকে এমন এক নিকৃষ্ট বান্দার হাত বানিয়েছেন। হে আল্লাহ আমি আপনার বান্দা, আমি চাইনি এই হাত দিয়ে জুলুম করতে, আমি চাইনি এই আমাকে ব্যবহার করে সে যেন দুর্নীতির টাকা গ্রহণ করুক, ঘুষের টাকা গ্রহণ করুক, মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাক, কিন্তু আপনি আমাকে নেককার কোনো বান্দার হাত না বানিয়ে এই দুষ্ট এই নিকৃষ্ট অপরাধীর হাত বানিয়েছেন। সে আমাকে ব্যবহার করে করে মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। হাত বলবে হে আল্লাহ আমি এই বান্দার বিচার চাই আপনার নিকট। কান বলবে হে আল্লাহ আপনি আমাকে এই অপরাধী গুনাহগার নাফরমানের কান বানিয়েছেন। নেককারদের যে কান, ওই কানগুলো কত ধন্য, তারা রাত দিন কোরআনের ধ্বনি শুনেছে, সুবহানাল্লাহ। আর আপনি আমাকে এমন অপরাধীর কান বানিয়েছেন, সে রাত দিন শুধু গীবত শুনতো, গান বাজনা শুনতো, আপনি যা নিষেধ করেছেন এগুলো শুনতো। আমি আপনার নিকট তার বিচার চাই। পা একই কথা বলবে, চোখ একই কথা বলবে। তখন আল্লাহ এই বান্দাকে জিজ্ঞাসা করবেন এখন তোমার কিছু বলার আছে? তখন স্বীকার করা ছাড়া আর কোনো তার রাস্তা থাকবে না। তখন এই অপরাধী তার হাতকে জিজ্ঞাসা করবে, তার পাকে জিজ্ঞাসা করবে, তার চামড়াকে জিজ্ঞাসা করবে, হে চামড়া, হে হাত পা, তোমাদেরকে দুনিয়াতে সুখ দেওয়ার জন্য আমি তো এই কাজগুলো করেছি। এই চোখ তোকে সুখ দেওয়ার জন্য আমি অবৈধ জিনিস দেখেছি, পর্নারীর দিকে আমি তাকিয়েছি। এই কান তোকে সুখ দেওয়ার জন্য আমি এই গান বাজনা শুনেছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? আমি তো তোমাদের সুখের জন্য এই কাজগুলো করেছি। তখন হাত পা বলবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون, আমরা স্বেচ্ছায় কথা বলি নাই, আমাদেরকে সে আল্লাহ কথা বলিয়েছেন
যিনি অন্যান্যদেরকে বাকশক্তি দিয়েছেন। এতদিন জবানকে বাকশক্তি দিয়েছিলেন, এখন জবানকে বন্ধ করে দিয়ে হাতকে বাকশক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকে কথা বলার শক্তি দিয়েছেন, কানকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলিয়েছেন, আমরা কথা বলেছি কারণ আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম। তখন এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে ঘটনাগুলো, সন্দেহ হয়? এগুলো সত্য হবে, যা হবে আগেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলো আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কেন? মাথা নাড়ানোর জন্য নয়, বরং আমল করার জন্য, সতর্ক হওয়ার জন্য। যখন আমি শুনলাম, শুনে যদি আমি আগের মতোই আমার জীবন যাপন আমি করি, তাহলে লাভটা কি হলো? কি হবে? যা হবার আল্লাহ আগেই সব বলে দিয়েছেন। এই ধরনের হতভাগ্য কাসরিন কিয়ামত দিন থাকবে, কারণ ওই সময় তারা পৌঁছতে নাই। আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন যাতে করে আমরা তৈয়ার হই। ওই নিকৃষ্ট এক শ্রেণীর মানুষের মধ্যে যেন আমি আপনার শামিল না হই। তখন তো তাদের দুনিয়াতে ফিরে এসে নেক আমল করার তাদের আর কোনো সুযোগ অবকাশ থাকবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, কি আমল করে সব আমি জানি। শুধু তোমাদের আমল নয়, আমি তো সবই জানি। তোমার আমলটাও জানি, কথাটাও জানি, তোমার চালচলন, লেনদেন, মুআমালাত, মুআশারাত, ইবাদত, আখলাক, কি করো না করো সবই আমি জানি। তাই আল্লাহ তাআলা শেষে বলছেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আগে বলেছেন শুধু কাদ ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমাদের আমল সব আল্লাহ জানেন। এখন বলছে শুধু আমল নয়, বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেয়ার, আল্লাহর চোখকে ফাঁকি দেয়ার, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে আল্লাহর চোখের আড়ালে যেতে পারে এরকম কিছুই নেই। লা ইয়াখফা আলাইহি শাই, আল্লাহর চোখের আড়ালে যেতে পারে এরকম কিছু নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির রিজকের দায়িত্ব নিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহর ইলম কতটুকু আল্লাহ বুঝাচ্ছেন। প্রত্যেকের রিজকের দায়িত্ব আমি নিয়েছি। এখন আপনার রিজক আপনার নিকট পৌঁছানোর জন্য আপনি কোথায় আছেন এটা আল্লাহ জানতে হবে না? আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, প্রত্যেকের স্থায়ী অস্থায়ী অ্যাড্রেস আল্লাহ তাআলা জানেন। মুস্তাকাররা হচ্ছে স্থায়ী ঠিকানা, ও মুস্তাওদাআ হচ্ছেন অস্থায়ী ঠিকানা। আপনার রিজক ছিল আপনার রুমে, যখন আপনার রিজক আপনার নিকট আসলো আপনার রুমে, তখন আপনি নেই, আপনি গিয়েছেন দোকানে। আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে রুম, অস্থায়ী আধা ঘন্টার জন্য আপনি দোকানে গিয়েছেন, ওটা আপনার অস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, আমি দুটোটা জানি, আপনার রিজক আপনার অস্থায়ী ঠিকানা পর্যন্ত আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। আল্লাহর ইলম কতটুকু, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। রিজকের পিছনে আমরা পেরেশান, অথচ আল্লাহ বলছেন প্রত্যেকের রিজক প্রত্যেক নিকট পৌঁছে দেয়, এটা আমার আল্লাহর দায়িত্ব। আপনি অভিযোগ করছেন, শিকায়ত করেছেন, ফরিয়াদ করেছেন আল্লাহর নিকট, আপনি কষ্টে পড়েছেন, আল্লাহ সব শুনেন। আপনার পেরেশানি, আপনার দুশ্চিন্তা, আপনার টেনশন আল্লাহ তাআলা দূর করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো, সাংসারিক একটা সমস্যা হলো, হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা, এটাকে জিহার বলা হয়, তিনি আসলেন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা হচ্ছে, কক্ষ হচ্ছে মসজিদে নববীর সাথেই। আপনারা যারা মদিনা গিয়েছেন দেখেছেন মসজিদে নববীতে, যেখানে এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই খাওলা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মসজিদে তার স্বামীর বিরুদ্ধে তার সাংসারিক এই পারিবারিক সমস্যাটা বলছে। ওই সময় তো এই ধরনের ফ্যানের আওয়াজ ছিল না, এসির আওয়াজ ছিল না, একবারে নীরব ছিল, কোনো আওয়াজ থাকতো না। তো তিনি বলছেন, আমি ওই রুম থেকে খাওলার কিছু কথা শুনি, আবার কিছু কিছু কথা আমি শুনতে পাচ্ছি না। এই মানে কয়েক মিটার দূর থেকে আমি কথাগুলো ভালো করে শুনতে পারছি না। অথচ খাওলা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর নবীর নিকট অভিযোগ করছেন, পরক্ষণে 7 আসমান উপর আরশ থেকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এই সমস্যার সমাধানের জন্য। সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালা প্রথম আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। হে নবী, যে মহিলা আপনার নিকটে এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে, আল্লাহ পুরা কথাই শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সেই আল্লাহর শ্রবণ শক্তি কত মহান,
আমি এই পাশের রুম থেকে শুনছি না, আর আল্লাহ তাআলা 7 আসমান আরশের উপর থেকে শুনেছেন তা নয়, সমস্যাটা শুনে সমাধানটা আল্লাহ তাআলা পুরো এক রুকু ব্যাপী সূরাতুল মুজাদালা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, যাতে করে কিয়ামত পর্যন্ত এই ধরনের সমস্যা যাদের হয় তারা এই সূরার এই রুকের মধ্যে তারা এই সমাধানটি পাবে। তুজাদিলুকা ফি যাওজিহা, তার স্বামীর বিরুদ্ধে তিনি আপনার নিকটে এসে শিকায়ত অভিযোগ করছেন, ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর নিকট বিচার চাচ্ছেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, হে নবী আপনার এবং ওই মহিলার কথা আল্লাহ সব শুনেছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ, আল্লাহর জ্ঞান কত বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিবলা ছিল ফিলিস্তিনের দিকে। 16 বা 17 মাস পর্যন্ত মুসলমানেরা মসজিদে হারামের দিকে নয়, বরং উল্টো দিকে ফিলিস্তিনের দিকে কিবলা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটি সব সময় কাবা ঘরের দিকে ছিল, কারণ তিনি সারা জীবন মক্কায় বড় হয়েছেন। তার শৈশবকাল, তার কৈশোর, তার যৌবন পুরোটাই মক্কায় তিনি কাটিয়েছেন। তার মনের ইচ্ছা ছিল যদি কিবলাটি ফিলিস্তিন থেকে কাবামুখী করা হতো কতই না ভালো হতো। বারবার তিনি বাহিরে যেতেন, আসমানের দিকে তাকাতেন, কখন ওহী আসবে, ওহী আল্লাহ তাআলা নাজিল করবেন যে আমি কিবলাটি বদলে দিয়েছি, আমি কিবলাটি এখন ফিলিস্তিন থেকে মক্কার দিকে আমি করে দিয়েছি। বারবার তিনি বাহিরে যেতেন, আসমানের দিকে তাকাতেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, হে নবী আপনি যে বাহিরে গিয়ে বারবার আসমানের দিকে তাকান, আমি 7 আসমান উপর থেকে সব দেখছি, আমি আল্লাহ সব জানি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী আপনি যে বারবার বাহিরে গিয়ে আপনার চেহারা আসমানের দিকে আপনি তাকাচ্ছেন, কখন ওহী আসবে, আমি আপনার মনের আশা পূরণ করেছি। এখন আপনাকে এমন কিবলা দিয়েছি যে কিবলা আপনি খুশি হবেন, আর ফিলিস্তিনের দিকে নয়, এখন থেকে আপনি নামাজ পড়বেন কাবা ঘরের দিকে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতে যেতেন, মানুষ তাকে কেউ মিথ্যাবাদী বলতো, কেউ পাগল বলতো, কেউ গণক বলতো, কেউ জাদুকর বলতো। এগুলো শুনে শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পেতেন, মানসিকভাবে বিপর্যস্ত হতেন। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনি যে দাওয়াতি কাজ করতে যাচ্ছেন, আমি আল্লাহ সব জানি, কাফির মুশরিকরা কি বলে সেটাও জানি, ফলে আপনার মনটা যে আপনি কষ্ট পাচ্ছেন সেটাও জানি। সুবহানাল্লাহ। এই জন্য তাদের শাস্তি আর আপনার পুরস্কার সব আমি তৈরি করে রেখেছি। আপনি এটা মনে করি না আমি আপনাকে ছেড়ে দিয়েছি। ওই দুনিয়ার কোনো কোম্পানির মালিকের মতো শ্রমিক কত কষ্ট করছে, মালিক এসির নিচে বসা, কিছুই জানে না ময়দান সম্পর্কে। শ্রমিক মনে মনে ভাবে মালিক যদি সব না জানে, আমি কি আমার প্রাপ্য সব বুঝিয়ে পাবো? কারণ ফোরম্যান যদি সব কিছু মালিককে না বলে আমি কত কষ্ট করেছি, তাহলে তো মালিক আমাকে পুরো হক দিবে না। আমি আল্লাহ কিন্তু তেমন মালিক নই, বরং আমি কেমন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। قد نعلم, হে নবী আমি জানি কাফির মুশরিকরা আপনাকে কি বলছে, ফলে আপনি কত কষ্ট পাচ্ছেন সব আমি জানি, আপনি মনে কষ্ট পাবেন না। মূলত তারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার চরিত্রের সমস্যা আছে এজন্য নয়, বরং আপনি যে দাওয়াত দিচ্ছেন এটি সত্য দাওয়াত, এটি তারা সহ্য করতে পারছে না, কারণ সত্য কথা গায়ে লাগে। আপনি চোরের বিরুদ্ধে কথা বলছেন, যে চোর তার তো একটা খারাপ লাগবেই, সে তো আপনাকে মিথ্যাবাদী বলবেই, পাগল বলবেই, গণক জাদুকর বলবেই, লেসকাটা বলবেই, কারণ যে চাঁদাবাজ তার নিকট চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য এটি তার সহ্য হবে না। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এই বক্তব্য তার সহ্য হবে না, কারণ এই দুষ্টা তার মধ্যে আছে। এখন সে তো এটা বলতে পারবে না যে ভাই আমি তো জালিম, আমি তো চোর, আমি তো ডাকাত, এটা না বলে উল্টো সে আপনাকে বলবে আপনি হচ্ছেন পাগল, আপনি হচ্ছেন গণক, দোষটা আপনার উপর চাপিয়ে দিবে, আপনার চরিত্র নিয়ে কথা বলবে, আপনাকে ধর্ষক বানাবে, আপনাকে হত্যাকারী বানাবে। এটা ওই জামানায় ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথাটা আল্লাহ তাআলা এজন্য বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা সত্যের ঝান্ডাবাহী তারা যেন মানসিকভাবে এই সকল বিরোধিতার মুখোমুখি হয়ে বিপর্যস্ত হয়ে না পড়ে, বরং তারা যেন এই ময়দানে অটল থাকে, অনড় থাকে, সত্যের দাওয়াত দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা দিয়েই যাবে। সমাজ ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক হচ্ছেন এমন যে তিনি সৃষ্টি করেছেন,
একমাত্র তিনি এর অধিকারী, তিনি পাশাপাশি আইনও দিয়েছেন। এই আইন অনুযায়ী আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। পরিচালনা করছি কিনা আল্লাহর পক্ষ থেকে সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে। কিয়ামতের দিন এর সুফল এবং কুফল বান্দাকে পেতে হবে। যারা আল্লাহর আইন অনুযায়ী জীবন যাপন করেছে তারা এর পুরস্কার পাবে, সুফল পাবে। আর যারা মনমতো জীবন যাপন করেছে, আল্লাহ এই বিষয়ে বেখবর নন, গাফিল নন, বরং সব খবর আল্লাহ রাখছেন। আল্লাহই তার পক্ষ থেকে ফেরেশতারা কিয়ামতের দিন সব কিছু বলে দিবেন, আমি আপনার দুনিয়াতে কী করেছি, ভালো হলে পুরস্কার আর খারাপ হলে বান্দাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।